অবাঞ্ছিত ক্ষতিকর জৈব ও রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটির স্বাভাবিক স্তর নষ্ট করে। মাটির এই গুণগত অবক্ষয়কে মাটি দূষণ বলে। নিচে মাটি দূষণের উৎসগুলি দেওয়া হল। মাটি দূষণের ফলাফল: সালমোনেল্লা ব্যাকটেরিয়া, টাইফয়েড রোগ, ভিব্রিও কলেরি দ্বারা কলেরা, এটামিক দ্বারা আমাশয় ইত্যাদি রোগ হয়। ক্ষেতের ফসলকে ক্ষতিকর জীবাণুদের হাত থেকে রক্ষা করতে জমিতে ডিডিটি, বিএইচসি ইত্যাদি রাসায়নিক ব্যবহার করা হয়। ওই রাসায়নিক জমির জলে মিশে যায়। শব্দ দূষণ: মাত্রাতিরিক্ত শব্দ বা সহনশীলতা অতিক্রমকারী শব্দ যখন শ্রোতার কানের পক্ষে পীড়াদায়ক, শারীরিক ও মানসিক সাম্যাবস্থার ক্ষতি করে, তখন তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের কারণ: যানবাহন, বাস, লরি, ট্যাক্সি, মোটরবাইক প্রভৃতি থেকে বিকট আওয়াজ ট্রাফিক অঞ্চলে কিংবা রাস্তা সংলগ্ন হাসপাতালে কিংবা শিক্ষায়তনে শব্দ দূষণ ঘটায়। শিল্প কলকারখানা, শিল্প সংস্থায় সাইরেনের শব্দ, টেক্সটাইল লুম, নিউজপেপার প্রেস থেকে যন্ত্রণাদায়ক শব্দের সৃষ্টি, কলকারখানার গেটে মাইক লাগিয়ে মিটিং, এগুলি থেকে বিকট শব্দ, এ সমস্তই শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের ফলাফল: মানুষের উপরে প্রভাব। কান: 100 ডিবির বেশি শব্দে দীর্ঘদিন কোন শ্রমিক কাজ করলে সে ক্রমশ বধির হয়ে যায়। 160 ডিবির তীব্রতায় কানের পর্দা ফেটে যায়। হৃৎপিণ্ড: দীর্ঘস্থায়ী বিকট আওয়াজ রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার বাড়ায়। রক্তে ক্যালসিয়াম ও গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। প্রাণীদের ওপর প্রভাব: প্রাণীদের ও পাখিদের প্রজনন হার কমে যায়, ফলে বিলুপ্তির সম্ভাবনা বাড়ে। পরিবেশ ও মানব জনসমষ্টি: একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অঞ্চলে একই প্রজাতির মোট জীব সংখ্যাকে বলে জনসংখ্যা। জনসংখ্যা বিস্ফোরণের কারণ: বর্তমান সময়ে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যার ফলে জীবের মৃত্যুর হার হ্রাস পেয়েছে এবং জনহার বৃদ্ধি পেয়েছে। জৈব প্রযুক্তিবিদ্যার সঠিক ব্যবহারের ফলে খাদ্য ভাণ্ডারের পরিমাণও বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ফলে মানব জনসংখ্যার সমষ্টি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এক কথায় বলা যায় জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা: বাড়তি জনসংখ্যার চাপ মানুষকে ভাবতে বাধ্য করছে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বা উপগ্রহে উপনিবেশ স্থাপন করা যায় কিনা। বর্ধিত জনসংখ্যা স্বাভাবিকভাবেই বাড়তি প্রাকৃতিক সম্পদের ব্যবহার দাবি করবে। এই বাড়তি ব্যবহার ক্রমশই প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমাবে। বাসস্থান: জনসংখ্যার চাপে কৃষিজমি ও বনের জমি ধ্বংস করে সেই জায়গায় গড়ে উঠছে নতুন নগর ও নতুন শহর। ফলে কমছে কৃষিজমি এবং তার ফলে দেখা দিচ্ছে বন্যা, ভূমিক্ষয় ইত্যাদি। খাদ্যের অভাব: চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় ফসল উৎপাদন কমছে, ফলে খাদ্যের অভাব দেখা দিচ্ছে। অরণ্য ধ্বংস: কৃষি ও কাঠের প্রয়োজনে বর্তমানে অরণ্যের পরিমাণ 15%। জনসংখ্যা বৃদ্ধির চাপে অরণ্য আজ ধ্বংসের পথে। মূলত জ্বালানির চাহিদা, কৃষিজমি সম্প্রসারণ,
জনবসতি বিস্তার, নির্বিচারে গাছ কাটা, অনিয়ন্ত্রিত পশুচারণের জন্য অরণ্য আজ বিপন্ন। কিন্তু অরণ্য সমস্ত জীবকুলের ওটুর প্রধান উৎস। অরণ্য যেমন বৃষ্টি সহায়ক, তেমনি বন্যা রোধে সাহায্য করে, বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বন্যা, খরা এবং ভূমিক্ষয় রোধ করে। পানীয় জলের সংকট। পরিবেশ দূষণের ফলে পুকুর, নদীর জল দূষিত হওয়ার দরুন মানুষের পানীয় জলের পরিমাণ প্রতিদিন কমছে। শক্তির সংকট। জনবিস্ফোরণের পাশাপাশি শিল্পায়ন ও নগরায়নের ফলে বেড়েছে শক্তির চাহিদা। অতিরিক্ত শক্তির যোগান দিতে যথেচ্ছভাবে খরচ করা হচ্ছে কয়লা, পেট্রোল, জীবাশ্ম জ্বালানির মতো উৎস। এইসব সম্পদ যেহেতু পুনরায় ব্যবহৃত হয় না, তাই ভবিষ্যতে দেখা দেবে শক্তি সংকট। খনিজ সম্পদের সংকট। কয়লা, পেট্রোলের মতো খনিজ বস্তু পুনর্গঠনের অযোগ্য বস্তু। ফলে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে কলকারখানা, সেই সঙ্গে বেড়েছে বিদ্যুৎ ব্যবস্থা এবং অন্যান্য শিল্প। এইসব ক্ষেত্রে লোহা, তামা বা অন্যান্য খনিজ দ্রব্য বিভিন্নভাবে ব্যবহৃত হওয়ায় খনিজ সম্পদও আজ সংকটের মুখে। দূষণ। জনবিস্ফোরণের সঙ্গে জনসাধারণের চাহিদা মেটানোর উদ্দেশ্যে গড়ে উঠেছে শিল্প, নগর, সঙ্গে যানবাহনের সুবিধা। তার ফলে জ্বালানির ব্যবহারে সৃষ্টি হচ্ছে ধোঁয়া, যা বায়ুকে দূষিত করছে। নগরের বর্জ্য পদার্থ জলের সঙ্গে মিশে জলকে দূষিত করছে। অতিরিক্ত খাদ্য সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি। এর ফলে ঘটছে দূষণ। বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। বনাঞ্চল ধ্বংস, বন্যা, খরা, দূষণ, ভূমিক্ষয় প্রভৃতি কারণে বায়ুমণ্ডলের পরিবর্তন ঘটছে। ফলে বিভিন্ন ঋতুর সময়কাল বদলেছে। দেখা দিয়েছে বাস্তুতন্ত্রের ভাঙন। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। ফলে হিমবাহ, মেরু প্রদেশের বরফ গলে যাওয়ায় সাগরের জলতল বেড়েছে। জলাভূমি ধ্বংস। জলাভূমি নষ্ট হলে নিকটবর্তী শহরে বন্যা কিংবা মশার উপদ্রব দেখা যাবে। পাওয়া যাবে না মানুষের খাদ্য, শাকসবজি এবং মাছ। দূষণমুক্ত পরিবেশ মানে সুস্থ পরিবেশ, যেখানে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে। কিন্তু পরিবেশের বায়ুতে ক্ষতিকর বস্তু হিসেবে ধূলিকণা, বিষাক্ত গ্যাস, ভারী ধাতু কণা, ফ্লাই অ্যাশ প্রভৃতি মানুষের ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। দূষণের ফলে সৃষ্ট ফুসফুসের দুটি রোগ হল অ্যাজমা ও ব্রঙ্কাইটিস। অ্যাজমা। ফুসফুসের ভিতরে ঢুকে অ্যাজমা ক্ষতি করে। মানুষের শ্বাসতন্ত্রের ক্লোম শাখা ও উপক্লোম শাখার মসৃণ পেশির প্রাচীরের হঠাৎ সংকোচনের দরুন শ্বাসঅঙ্গগুলিতে ও শারীরিক যেসব উপসর্গ অর্থাৎ কষ্টদায়ক শ্বাসক্রিয়া, দমকা কাশি দেখা যায়, তাকে অ্যাজমা বা হাঁপানি বলে। অ্যাজমার ফলে অনিয়মিত কাশি, কষ্টদায়ক প্রশ্বাস নিঃশ্বাস বা ডিসপ্লিয়া, সাঁই সাঁই শব্দ, শ্লেষ্মা মিশ্রিত লালা প্রভৃতি দেখা যায়। চিকিৎসা। অ্যালার্জি ঘটায় এমন বস্তুকে এড়িয়ে চলা উচিত। অ্যালার্জেনকে প্রতিহত করতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। ব্রঙ্কাইটিস। মানুষের শ্বাসতন্ত্রের ক্লোম শাখার অন্তঃস্থ গাত্রের গলবেট কোষ ও সেরোমিউকার গ্রন্থি আক্রান্ত হলে যে রোগ হয় তাকে ব্রঙ্কাইটিস বলে। উপসর্গ। ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ দেখা যায়। আক্রান্ত ব্যক্তির কাশি হয়। কাশিতে সবুজ হলুদ রঙের কফ বেরোয়। চিকিৎসা। ধূমপান বর্জন করা, অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে। ক্যান্সার। কিছু কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে উৎপন্ন কোষগুলি পার্শ্ববর্তী কলাকোষের ক্ষতি করে ও পরে সংবহনের মাধ্যমে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে অঙ্গের ক্ষতি করে। একে ক্যান্সার বা কর্কট রোগ বলে। কারণ তেজস্ক্রিয় রশ্মির বিকিরণে কোষের এমন কিছু পরিবর্তন ঘটে যা অপরিবর্তনীয়। একে বলে মিউটেশন।
এই মিউটেশনের ফলে অস্থি, জরায়ু, ত্বক, স্তন প্রভৃতি বিভিন্ন অঙ্গে ক্যান্সার হয়। বিড়ি, সিগারেট প্রভৃতির তামাকে নিকোটিন, বেঞ্জোপাইরিন, সিও, হাইড্রোজেন সায়ানাইড, টার ইত্যাদি ক্ষতিকারক পদার্থ থাকে, যা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। চিকিৎসা: সিটি স্ক্যান, এক্স রে, থুতুতে বর্তমান কোষের প্রকৃতি পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়। ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি সাধারণত 3 প্রকার: কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং শল্য চিকিৎসা। কেমোথেরাপি: এই পদ্ধতিতে ক্যান্সার প্রতিরোধী ওষুধ ব্যবহার করে কোষ বিভাজন বন্ধ করা যায়। রেডিওথেরাপি: বিকিরণ পাঠিয়ে ক্যান্সার কোষগুলি ধ্বংস করা হয়। শল্য চিকিৎসা: আক্রান্ত ফুসফুসকে সম্পূর্ণ বাদ দিয়ে ক্যান্সারের হাত থেকে রোগীকে বাঁচানো যেতে পারে।